হ্যাঁ টাকা দাও। এই ভাই আইছে ভাই আইছে সাদা এটা কি শুরু করছেন আপনারা? আমার দোকানের পরিস্থিতি তো ভালো না, প্রতিদিন একজন না একজন আইতেছেন সাদার লেগে। আর এই দেখি আমার ব্যবসার পরিস্থিতি ভালো না, বাকিটাকে যে আমার পরিস্থিতি খারাপ। দুদিন পরে পরে কিসের চান্দা, এটা কি শুরু করছেন আপনারা? আমি চান্দা মান্দা দিতাম না ভাই। ভাই এগুলা করলে কাজ হইব না, থানা ভিত্তি 50 আছে, টাকা দিতে হইব 2000। কিরে দিছে না জানাই তো কিরে দিলি না? দোকান খুলবি না? তুই আমার চিনাস? টাকা না দিলে দোকান বন্ধ। পারে না, আমরা শুধু গরিব মানুষের সাথে যা করতে। আল্লাহ এই বিচার করবে আপনাদেরকে, দেখবেন। এইভাবে তো আর চলতে পারে না। সাদাবাজদের যন্ত্রণায় অদিষ্ট হয়ে গেছি। এদের একটা শিক্ষা তো দিতেই হবে, কিছু একটা করতে তো অবশ্যই হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাগর সাহেব আসেন আসেন, ভিতরে আসেন। হ্যাঁ সাগর সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা সাগর সাহেব, আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? কি করবো ভাই, ব্যবসার পরিস্থিতি তো ভালো না খুব একটা, জানেন। বিদেশ থেকে আইয়া একটা ব্যবসা দিছিলাম, ব্যবসার পরিস্থিতি আস্তে আস্তে দিন দিন খারাপ হইতেছে। মানুষ পাখি টাকি নিয়ে অবস্থা সিরিয়াস ভাই। মানে সমস্যা একটাই পড়ছে, এই জন্য আপনার কাছে আসা আর কি। কি সমস্যা ভাই, কিরকম সমস্যা? আপনার জন্য কি হেল্প করতে পারি ভাই? ভাই আসলে কি কইতাম, ব্যবসা দেওয়ার পর থেকে পরিস্থিতি এমনি খারাপ। আর এখন আরেক সমস্যা হইলো আপনার চাঁদাবাজের যন্ত্রণায় ভালো লাগতেছে না। প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ আসা খালি চাঁদা চায় আর দিতে হইতেছে। আমার পরিস্থিতি তো ভালো না, এখন চাঁদা দিতে তো আমি অতিষ্ঠ হয়ে গেছি। মানে এইটার থেকে কেমনে বাঁচন যায়, এই জন্য আমার কাছে আইছি। এবার একটা কাজ করছি ভাই, মোবাইল না রাইখা দোকানের মধ্যে পরে হ্যাঁ গোপনে ভিডিও করে ফেলাইছি। সেই ভিডিওটা আমি মোবাইলে ধারণ করে আনছি আপনার দেখানোর জন্য। আপনি শুনছি আপনি খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারেন, আপনি নাকি সাহায্য করতে পারেন অনেক। তাই শুনেই আমি আইছি আপনার কাছে যে একমাত্র উনিই পারবো আমার এটা একটা সমাধান করতে, এটা একটা বিহিত করতে। এই দেখেন ভাই, দেখি তো। হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করছেন। ভিডিওতে এবারে মনে করেন পুরা ইনফরমেশন পাওয়া গেছে, তাদের এখন একটা বিচার করা যাইব। আমার কাছে জিপি অফিসারের একটা নাম্বার আছে আমার বন্ধুই, তো আমি এই ভিডিওটা পাঠিয়ে দিতেছি। এটার অবশ্যই একটা উচিত বিচার হবে। আচ্ছা সাগর সাহেব আপনি একটা কাজ করেন, এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, আমি এই ভিডিওটা নিয়ে একটু কাজ করতেছি, পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মোবাইল আমি পাঠাই দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা সাগর সাহেব আপনি এটা নিয়ে টেনশন করেন না, আপনি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, এটা আমি দেখতেছি। আমি আজকের মধ্যে এটা একটা অ্যাকশন নিবো, আমার বন্ধুর কাছে আমি পাঠাইতেছি জিবি অফিসারের কাছে, এটার একটা অ্যাকশন হয়ে যাবে, আজকের মধ্যে একটা বিহিত হবে, আপনি টেনশন করেন না, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা ঠিক আছে সাগর সাহেব, তুমি জানতে টেনশন করেন না ভাই, একটা অ্যাকশন হবে ইনশাআল্লাহ। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই, যাই এটা একটা বিহিত করতে হইব। বন্ধু জিবি অফিসারের কাছে এখন আমি ভিডিওটা পাঠাইতেছি। চাঁদাবাজি সন্ত্রাস এগুলো দূর করতে হবে আমাদের বাংলাদেশ থেকে। এটা আসলে সবারই উদ্যোগ নেওয়া উচিত, এটা আমি কাজটা করে এবার দেখাই দেব। চাঁদাবাজ তাদের বিচার এবার হবে। ও আচ্ছা, এই অবস্থা। রাখ, তোদের চাঁদাবাজি ছুটাইতেছি। এতক্ষণ লাগে? আজকে কত উঠছে? এত কম কেন? টাকা তো এখন দিতে চায় না, এটি তুলতে অনেক কষ্ট হয়েছে আমার।
না এটি রাখ। এত কম কে আমার টাকা? পরে বুঝবো না। এই দুইটাই তো পাইছি আজকে। ভাই ঘরে ভাই ঘরে ভাই ঘরে। অনেক কষ্ট করে তোদেরকে পেয়েছি, তোদের নামে অনেক অভিযোগ শুনেছি। এখন তোদের আর মাপ নাই, তোদের আইনের সর্বোচ্চ শাস্তি দিব। মানুষের অনেক ঠকিয়েছিস, মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছিস। চল থানায় চল। তোমাদেরকে ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। এরকম যে জায়গায় যে মুহূর্তে চাঁদাবাজি হয় আইনের সহযোগিতা নিবা, আইনের লোকদেরকে খবর দিবা। অবশ্যই অপরাধী শাস্তি হবে। ক্ষমতাশালী লোক যাই হোক, আইনের শাস্তি তাকে পেতেই হবে। চলো ভাই আপনার অনেক ধন্যবাদ, এটা ভালো উপকার করছেন। আপনি যে আমার আইনের সহায়তা লওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, খুব দরকার ছিল। আর অনেক জ্বালাইছে, এইসব চাঁদাবাজের আসলে শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ ঠিক আপনার। আছে ভাই, যে কোনো দরকারে বলবেন ভাই, আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবেন। অবশ্যই ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই। চাঁদার নামে জুলুম চলবে না, কারণ এটা স্বাধীন দেশ। চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুলতেই হবে, নইলে ন্যায়ের পথ আরো ধূসর হবে।